আবার দেখলাম একজন নেতা সে বলছে যে এই রায়ে আমরা সন্তুষ্ট নই, ফাঁসি হয়েছে তারপরেও সন্তুষ্ট নয়। কেন বলে না, শুধু একবার ফাঁসি দিলে হবে না, ওকে হাজার হাজার বার ফাঁসি দিতে হবে। তার প্রমাণ আজকে খুনি হাসিনা, আজকের তার হাতে গড়া ট্রাইব্যুনালে তার রায় হয়েছে ফাঁসির রায়। এই পৃথিবীতে কেউ যদি কোনো নিরপরাধ মানুষের একটা ক্ষতি করে, আল্লাহ তার ডবল ক্ষতি করে। তার প্রমাণ বদরের প্রান্তরে আবু জেহেল একজন সাহাবী কোরআন তেলাওয়াত করার কারণে একটা থাপ্পড় মেরে তার এক কান একেবারে ধন্দা মেরে দিয়েছিল, অর্থাৎ ওই কান দিয়ে সে আর কোনো কথা শুনতে পেত না। ওই সাহাবীর দ্বারা বদরের প্রান্তরে, সেই বদরের প্রান্তরে ইসলামের প্রথম যুদ্ধ 17ই রমজান বদরের প্রান্তরে যুদ্ধ হয়েছে। এই বদরের প্রান্তরে ওই সাহাবীর দ্বারা তার দুই কানকে ছিদ্র করা হয়েছে। তার মানে এর দ্বারা কি বুঝলেন? যে মানুষটা কোনো নিরপরাধ মানুষের একটা ক্ষতি করবে, আল্লাহ তার ডবল ক্ষতি করবে। তার প্রমাণ আজকে খুনি হাসিনা। কে কথা বলেন না কেন? আজকে তার রায় দেওয়ার মাধ্যমে এটা প্রমাণ হয়ে গেছে। যেই ট্রাইব্যুনাল গঠন করে নিরপরাধ ভালো ভালো মানুষদেরকে দোষ চাপিয়ে দিয়ে নিরপরাধ মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, আজকের তার হাতে গড়া ট্রাইব্যুনালে তার রায় হয়েছে ফাঁসির রায়। বিচার কার? জোরে বলেন বিচার কার? আবার দেখলাম একজন নেতা সে বলছে যে এই রায়ে আমরা সন্তুষ্ট নই, ফাঁসি হয়েছে তারপরেও সন্তুষ্ট নয়। কেন বলে না, শুধু একবার ফাঁসি দিলে হবে না, ওকে হাজার হাজার বার ফাঁসি দিতে হবে। কথা বলেন। কারণ এই 5 আগস্টে হাজার হাজার ছাত্রকে, সেই নিরপরাধ ছাত্রদেরকে হত্যা করেছে। হত্যার বদলে হত্যা, একটা মানুষকে হত্যা করলে আরেকটা মানুষ তার বিপরীতে তাকে হত্যা করতে হবে। যে মানুষটা হাজার হাজার মানুষকে হত্যা করলো, তাকে তো একবার নয় হাজার বারই তাকে ফাঁসি দিতে হবে। তাহলে ন্যায় বিচার পাওয়া? কথা বলেন, ন্যায় বিচার পাওয়া? আমার প্রিয় বন্ধুগণ, এজন্য ইসলামের বিরোধিতা কেউ করবেন না, ইসলামের বিপক্ষে কেউ দাঁড়াবেন না। ইসলামের বিপক্ষে যারাই গেছে তাদেরকে আল্লাহ দুনিয়া থেকে লাঞ্ছিত অপমানিত করে বিদায় করে দিয়েছে। দল হচ্ছে দুইটা, জোরে বলেন কয়টা? আরও জোরে বলেন। একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুস শয়তান। একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। এখন আপনি কোন দলে থাকবেন সিদ্ধান্ত আপনার। আপনি আল্লাহর দলে থাকবেন না শয়তানের দলে থাকবেন? অনেকে বলে আমরা নিরপেক্ষ, আছে না? কথা বলেন না কেন? আছে না? নিরপেক্ষ এই পৃথিবীতে একমাত্র শয়তান, শয়তানই হচ্ছে নিরপেক্ষ। সুতরাং আপনি নিরপেক্ষ বলেই আপনি নিজেকে নিরপরাধ ভাববেন, এটা ভাবার সুযোগ এখন আর নেই। বরং আপনাকে অবশ্যই প্রমাণ দেখাতে হবে আপনি কোন পক্ষে আছেন। যে কোনো একটা দলে আপনাকে থাকতে হবে। তার কারণ এদেশ হচ্ছে দাড়ি টুপিওয়ালার দেশ, এদেশ মসজিদ মাদ্রাসার দেশ, এদেশ তৌহিদ মুসলমানদের দেশ, এদেশ শাহজালালের, এদেশ শাহপরানের, এদেশ শাহ মাকদুমের, এই দেশ আল্লাহওয়ালাদের। সুতরাং এই দেশের ভিতরে ইসলাম আছে, থাকবে। ইসলামকে যারা বিদায় করতে চায় তারাই বাংলার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, ইসলাম আছে, থাকবেই। ইসলামকে বিদায় করার যারা ষড়যন্ত্র করে তারাই বিদায় হয়ে যায়। কথা বলেন, বিদায় হয় নাই? অলরেডি হয়ে গেছে। শুধু হওয়া নয়, আমি আপনাদেরকে একটি কথা বলে আলোচনা শুরু করতে চাই। সেটা হলো ইসলামের বাক্স। এই বাক্স ছাড়া অন্য কোনো বাক্স আমরা আর দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? সেই বাক্সের মাধ্যমে ইসলামপন্থীদের বিজয়ের মাধ্যমে আগামীর সংসদ আমরা দাড়ি টুপিওয়ালাদের সংসদ দেখতে চাই। আগামীর সংসদ আমরা কোরআনওয়ালাদের সংসদ দেখতে চাই। চরমনায়ের পীর সাহেব হুজুর, এরপরে খিলাফত মজলিসের আল্লামা মামুনুল হক, এরপরে জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান সহ এই সমস্ত ইসলামপন্থীদের হাতে আগামীর এই বাংলাদেশে 56,000 বর্গমাইল আমরা উঠাই দিতে চাই।